আজ বাদে কালই শুভ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া দিনটি শুধুমাত্র বৈশাখ মাসের মধ্যেই শুভ নয়, সারা বছরের মধ্যে এই দিনটিকে অত্যন্ত শুভ মানা হয়। আর এই শুভ দিনে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়, সেই বিষয় নিয়েই তোমাদের সাথে আজ আলোচনা করব। তার আগে দেখো, আমি একটা বক্স আনবক্স করছি। সবাই জানো এখন সেল চলছে, আর আমার কিছু জিনিস এনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তবে আজকের বিষয় এটা নিয়ে নয়, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো অক্ষয় তৃতীয়া। তার আগে সকল বন্ধুদের একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে, অর্থাৎ কালকে শুক্রবার। এই তিথি কখন শুরু হচ্ছে সেটা তোমাদের জানিয়ে দিই। শুক্রবার সকাল ভোরবেলায় 5:45 থেকে তিথি চলবে এবং তিথি সমাপ্ত হচ্ছে শুক্রবার শেষ রাত্রি 4:51। এই দিনটি এতটাই শুভ যে অনেক দোকানে এই দিনটিতে হালখাতা হয়, এছাড়া বিশেষ পুজোও থাকে। তো হালখাতা আর পুজোর সময়টাও তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে সকাল 7:35 থেকে 10:12 এবং 12:48 থেকে 2:32। এই দিনে অনেকে গঙ্গা স্নান করে থাকে, কারণ গঙ্গা স্নানকে পুণ্য স্নান বলা হয়ে থাকে। তো এই পুণ্য স্নানের সময় তোমাদের বলে দিই, 5:45 থেকে 12:34 মধ্যে। তো গঙ্গা স্নানের সময়ও তোমাদের জানিয়ে দিলাম, বিশেষ পুজোর সময়ও জানিয়ে দিলাম, তিথি কখন শুরু হচ্ছে শেষ হচ্ছে সেটাও জানলাম। এইবার জানবো এই দিনে কি কি বিশেষ বিশেষ কাজ হয়। এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথের কাজ শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, রথ তৈরির কাজ শুরু হয়। এছাড়াও আর একটা জিনিস শুরু হয়, সেটা হচ্ছে গিয়ে চন্দন যাত্রা। এই সময় যাদের বাড়ি গোপাল আছে বা ভগবান আছে তাদের চন্দন মাখিয়ে রাখা হয় এবং অতিরিক্ত গরমের জন্যই এই নিয়ম। তো এই চন্দন যাত্রা চলে 21 দিন পর্যন্ত। তো অক্ষয় তৃতীয়ার দিনই হচ্ছে গিয়ে সেই চন্দন যাত্রার শুরুর দিন। এইবার আসি এই শুভ দিনে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। তার কারণ অক্ষয় তৃতীয়ার দিনে আমরা অবশ্যই চেষ্টা করব ভালো কাজ করার, কারণ এই দিনে যা যা করব আমরা তা অক্ষয় হয়ে থাকে। তাই এই তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়ে থাকে। যদি ভালো কাজ করি বন্ধুরা, তোমরা সবাই জানো ভালো কাজে ভালো ফল আর মন্দ কাজে মন্দ ফল। তো আসো জেনে নিই এই দিনটিতে কি কি দান করব না। হ্যাঁ বন্ধুরা, আগে জেনে নিই কি কি দান করব না, কি কি দান করলে আমাদের সংসারে বিপর্যয় নেমে আসতে পারে। দান অত্যন্ত শুভ একটি কাজ। এই দিনে দান আমরা অবশ্যই করব, কিন্তু যে যে জিনিসগুলো আমরা দান করব না সেটা হচ্ছে গিয়ে চাল বা ধান। এই দিনে চাল বা ধান কাউকেই দান করা উচিত নয়, কারণ চাল বা ধান মা লক্ষ্মীর প্রতীক। সেই সময়ে চাল বা ধান এই দিনে, এই সারাদিনের মধ্যে চাল বা ধান দান করলে মা লক্ষ্মীকে দান করা হয়ে থাকে। তো আমরা কখনোই চাইবো না আমাদের সংসার থেকে লক্ষ্মী চলে যাক। তো এই দিনে কোনো ভিক্ষুক এলে তাকে আমরা চাল বা ধান দান না করে তাকে খাবার দিতে পারি। দ্বিতীয় জিনিস যেটা দান করব না সেটা হচ্ছে ধনে। এই তৃতীয়ার দিন বা ধনতেরাসের দিনও আমরা ধনে কিনে থাকি। হ্যাঁ বন্ধুরা, শুধু সোনা গয়না নয়, শস্যও আমরা কিনে থাকি। এই শস্যের মধ্যে অত্যন্ত শুভ হচ্ছে গিয়ে ধনে। ধনে এই কারণেই শুভ হিসেবে মানা হয়, কারণ অনেকে জানেও না যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা ধনে কিনে এনে ভগবান বা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে সেটা আগেকার দিনে উঠোনে ছড়িয়ে দিত। এবং তোমরা নিজেরাও লক্ষ্য করেছো, কোনো টবে ধনে ছড়িয়ে দিয়ে সামান্য জল দিলে সেটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, অর্থাৎ ধনে বৃদ্ধির প্রতীক। তো আমরা সবসময় যে সোনার উপর কিনে উঠতে পারবো তা নয়, আমরা যদি ধনে কিনে সেটা মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে আলমারির মধ্যে রেখে দেই তাহলে সেটা আমাদের ধন বৃদ্ধি করে।
সুতরাং এই ধনে যা আমাদের সংসারে উন্নতি করে সেটা কখনোই দান করব না ওই দিনে। এরপরে যেই জিনিসটি দান করব না সেটা হচ্ছে গিয়ে ঝাঁটা বা কুলো। হ্যাঁ বন্ধুরা, ঝাঁটা আর কুলো মা লক্ষ্মীর প্রতীক, কারণ ঝাঁট দিয়ে আমরা নোংরা জিনিস বার করে দিই, অর্থাৎ অলক্ষ্মী দূর করি। আর যেখানে অলক্ষ্মী দূর হয় সেখানেই তো মা লক্ষ্মীর বাস। সুতরাং ঝাঁটা বা কুলো ওই দিন কাউকেই, কোনো প্রতিবেশীকে আমরা দেব না। 4 নম্বর হচ্ছে বাসি খাবার বা আমিষ খাবার। আমরা অনেক সময় করি কি, অতিরিক্ত খাবার যেটা বেঁচে যায় আমরা বাড়ির পাশে কুকুর বা গোমাতা এলে তাকেও খাইয়ে দিই। সেটা কখনোই করব না। বা নষ্ট হয়ে যাবে, আমাদের বাড়িতে যে কাজের দিদি আছে তাকেও দিয়ে দিলাম, বা পাড়া প্রতিবেশীকে দিয়ে দিলাম, সেটা কখনোই করব না। কারণ বাসি খাবার বা আমিষ দান করলে সেটা আমাদের রাশিচক্রের ওপরে খুব বাজে প্রভাব ফেলে। 5 নম্বর জিনিস যেটা দান করব না সেটা হচ্ছে গিয়ে নুন। নুন খুবই সাংঘাতিক জিনিস বন্ধুরা, নুন দিয়ে অনেক কিছু করা যায়। সুতরাং নুন কখনোই কাউকে দান করব না, সে যত বড়ই আত্মীয় বন্ধু বান্ধব হোক না কেন। তো এই জিনিসগুলো যেগুলো বললাম সেটা আমরা অক্ষয় তৃতীয়ার দিন কখনোই বন্ধুরা দান করব না। দান করলে এটি আমাদের সংসারে অনর্থ আনতে পারে। শুধু দান করব না তো শুনলাম, এবার আমি আগেও বলেছি দান অত্যন্ত শুভ একটি জিনিস। তো দান কি কি করব, চলো এবার এটা জেনে নিই। স্কন্দ পুরাণ অনুসারে যেই জিনিসগুলো আমরা দান করতে পারি তা হচ্ছে বৈশাখ মাসে জল দান করা অত্যন্ত শুভ। এই সময় এত গরম থাকে বন্ধুরা, আমরা পশু পাখিদের জন্য ছোট একটি পাত্রে জল অবশ্যই রেখে দিতে পারি, এটাও কিন্তু এক প্রকারের দান। তাছাড়াও আমরা ছাতা দান করতে পারি। ছাতা দান করা মানে ছায়া দান করা। পাখা দান করতে পারি। পাখা দান করলে ব্রহ্মা বিষ্ণু শিব এই 3 দেবতার আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও যা দান করতে পারি তা হলো গিয়ে জুতো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, বিষ্ণুপ্রিয়া বৈশাখে পাদুকা দান করলে মৃত্যুর পর যমদূতদের তুচ্ছ করে বিষ্ণু লোকে গমন করা যায়। এই ছিল আজকের বিষয়ের তথ্য, যা আমি জানতাম তা তোমাদের সাথে ভাগ করে নিলাম বন্ধুরা। এর সাথে সাথে একটা অনুরোধও তোমাদের করি, যারা যারা এখনও যোগ্য বাবার সংসারের সদস্য হওনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে যোগ্য বাবার সংসারের সদস্য হয়ে যেও। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু। আর এটাও হতে পারে আমার থেকে তোমরা আরও যে যে জিনিসগুলো জানো তারা কমেন্ট করে অবশ্যই জানিও, আমিও আবার জেনে নেব। তাহলে জানার তো আর শেষ নেই বন্ধুরা। আর তোমাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। যজ্ঞ বাবা আর মধুর কাছে তোমাদের সকলের জন্য প্রার্থনা করব অক্ষয় হয়ে থাকুক তোমাদের সকল ভালো ভালো কাজগুলো। অনেক অনেক ভালো থাকো তোমরা। আর আমার সাথে একবার বলো জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো। আর যজ্ঞ বাবার মধুকে নিয়ে তোমাদের সকলের শুভকামনা নিয়ে আমার যজ্ঞ বাবার সংসার এগিয়ে চলুক। এই ভিডিওটিতে কিছু ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও বন্ধুরা। আর সকলে খুব ভালো থেকো।